হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। কারণ কিভাবে ভিডিওটা শুরু করব, কিভাবে কি বলবো সেটাও বুঝতে পারছি না। বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল। আর সবার আগে বলে দিই, এটা হচ্ছে আমার নতুন ফোনের ভিডিও, নতুন ফোনের ফার্স্ট ভিডিও। তো সমস্ত গল্পটাই তোমাদের সঙ্গে করব। তো সকালবেলা উঠে দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসছিলাম, কিন্তু আবার চলে এসছে, কারণ 9:30টায় ছুটি হচ্ছে, তো ওই জন্য। তো আমি তাড়াতাড়ি করে এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আগে বিছান কাতা না গুছিয়ে নিলে তো হবে না, ওই জন্য আগে এটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে পরের কাজে যাব। কিন্তু মনটা একদম ভালো নেই, প্রচুর মানে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। তো বন্ধুরা, বিছানা গুছিয়ে আমি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের কি ক্ষতি হয়েছে সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো। এই কদিন তো টাইমে খাওয়া না, ঘুম না, মানে কি বলবো, কত বড় ক্ষতি যে করে দিল। ভিখারির বেশে এসে এত বড় ক্ষতি করবে আমরা ভাবতেই পারিনি। তো যাই হোক, ক্ষতি তো হয়ে গেছে। তো সে গল্প আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে রান্না বসাবো। রান্না বসাতে বলতে দুপুরে তেমন কিছু রান্না করব না ভাবছি। আর বিকেলের দিকে একটু বাজার করতে যাব, বাজার করে এসে তারপরে রান্না বান্না হবে, তোমাদের দাদাও ঘরে থাকবে। তো দুপুরে যাই হোক কিছু করে নেব, ডিম আছে, সেদ্ধ ভাত হয়তো করে নেব। আর ভালো লাগছে না, মানে কি বলবো, কিছুই ভালো লাগছে না। এত পরিমাণে মানে বিপদ উঠে উঠে আসবে এরকম আমরা ভাবতেও পারিনি। তো চলো, আমার কাজ তো হয়ে গেছে, এবার চান করে আমি পুজোটা দেব, একটু তাড়াতাড়ি পুজোটা দেব। তো চলো এখনকার মতো রাখছি, পুজোটা দিয়ে নিই, আবার আসছি। তো বন্ধুরা, চান দান করে দেখো আমি ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি। আর আমাদের ক্ষতি হয়েছে বলতে, আমাদের ঘরের তিনটে ফোন চুরি করে নিয়ে গেছে। তো কিভাবে নিয়ে গেছে, কি হয়েছিল, সবটা তোমাদেরকে আমি নেক্সট আমি বলবো, মানে লাস্টের দিকে আমি বলছি তোমাদেরকে। আগে আমি পুজোটা দিয়ে নিই, কারণ আমার ছেলে আবার খাওয়ার জন্য খুব করবে, ওর খিদে পেয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি পুজোটা দিয়ে সেই যখন সেদ্ধ ভাত করব একটু তাড়াতাড়ি করে নিই। আর রাত্রের দিকে সবজি বাজার করব, মাছ টাছ কি আনি। তোমাদের দাদা আবার মানে সেই শরীর খারাপ, তো ওই জন্য তেল মশলা বেশি খায়ও না, কিছুই করে না। আর তোমাদের দাদার কি হয়েছে না হয়েছে সবটাই আমি পরের ভিডিওতে বলছি, আগে পুজোটা দিয়ে নিই। তো আমি ভিডিওটা একটু রানিং করে দিয়েছি, কারণ অনেকটাই লং হয়ে যাবে, তো ওই জন্য। তো সবথেকে বড় কথা, কিছু কিছু বন্ধুরা আছে আমি তাদেরকে সাপোর্ট করতে পারি না, কারণ কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না, ওই জন্য। কিন্তু এবার থেকে আমি সবার চ্যানেলে যাব, গিয়ে সাপোর্ট করে আসবো, ঠিক আছে? তো চলো আগে পুজোটা দিয়ে নিই, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, সোমবার বৃহস্পতিবার করে আমার একটু পুজো দিতে দেরি হয়। তো দেখো আমি ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো, আর ওই যে মালাটা ওখানে ছিল ওটা আমি খুলে দিয়েছি, কারণ সাদা মালা তো প্রচুর নোংরা হচ্ছিল আর সব ঠাকুরের মুখে পড়ছিল। ওই জন্য আমি ভাবলাম উপরের মালাটা সরিয়ে দিই, যখন কাঁচা ফুল দেবো তখন মালাটা থাকবে, কিন্তু প্লাস্টিকের মালাটা আমি রাখিনি। আর বাবা ভোলানাথকে আমি মানে ঘি, মধু, গঙ্গাজল দিয়ে সমস্তটা চান করিয়ে নিয়েছি, নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে। আর ওই যে আমার সোনামার ওইখানে যে মালাটা ছিল ওটা আমি খুলে দিয়েছি। এই যে নিচে যে ঠাকুরগুলো না, ওখানে সব মুখে এসে পড়ছিল, মানে ঠাকুরের মুখ দেখা যাচ্ছিল না। তো দেখো, আর আমার এখানে পুজো দিতে তো প্রচুর সমস্যা হয়, কারণ ছোট্ট জায়গা, তো আমি ঠিক করে বসতেও পারি না, ঠিক করে পুজোও দিতে পারি না। তবু চেষ্টা করি সুন্দর করে রাখার জন্য। তো চান দান করে পুজো দিয়ে প্রত্যেকটা মেয়ের যেটা করণীয় সেটা তো করতে হবে। এই যে সিঁদুর, সিঁদুর না মাখলে তো পুরো ফাঁকা ফাঁকা লাগে। তো আমি তোমাদের দাদাকে বলছিলাম যে শাখাটা খুলে রাখলে কেমন হয়। তো আমি একদিন নোয়া আর পলা পরেছিলাম, তো বলছে কেমন লাগছে, কি বিশ্রী লাগছে। তো সেখান থেকে আমি আর পরি না। কখনো কখনো যখন শাঁখা বেড়ে যায় তখন আমি সোনার পলাটা পরে থাকি। তো যাই হোক, আমাদের আমাদের মানে ফ্যামিলিতে শুধু পলা নোয়া পরা চলবে না, শাঁখাই তোমাকে পরতে হবে। তাই তুমি যত বড় যাই হনু হয়ে যাও না কেন। তো এই যে দেখো সিঁদুরটা পরে নিয়েছি। আর সত্যি কথা বলতে, মা কালী দিব্যি দিয়ে বলছি যে মা, মন মাইন্ড যেন একদম ঠিক নেই। একে তো তোমার দাদার শরীর খারাপ ধরা পড়েছে, অনেক রকম সমস্যা, তার উপরে মোবাইল মানে পুরো 40,000 টাকার ধাক্কা গেল এই সপ্তাহের মধ্যে। আর তোমাদের দাদার পিছনে তো গেছে। তো আমি ভাবছি এবার থেকে কেমন ভিডিও দেব, কি করব বুঝতেও তো পারছি না।
তো দেখো সমস্তটাই রেডি করে নিয়েছি, আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো নতুন ফোনের ভিডিও ক্যামেরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা একবারে বিকালবেলা চলে আসলাম। বিকাল না, এখন 6টা 6:30 বেজে গেছে, অলরেডি প্রায় সন্ধে পড়ে গেছে। আর ওরা টিউশন যাবে বলে ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম। এই যে আমার গলুরামের চুলটা একটু বড় হয়েছে, ওই জন্য দুধারে মানে গার্ডার দিয়ে আমি ছোট্ট করে টিকি বেঁধে দিই, আমরাও বাঁধতাম আর কি। তো আমার বেলায় এই কাজগুলো আমার মা করতো, আর আমার মেয়ের বেলায় আমি করছি, এটাই মনে হয় ফারাক। তো এই যে আমার গলুরাম বলল, মা আমি একটু ভিডিও করি। তো আমি বললাম করো। তো এই যে দেখো ও ভিডিও করে দিচ্ছে, আর ওর চুলটা বেঁধে দিচ্ছি। আর ওদিকে ছেলে টিভি দেখছে, আমি দেখছি, মেয়ে দেখছে, ঠিক নেই কে কখন কোন চ্যানেল দেখছে তো ঠিক নেই। তো আমি ওর চুলটা বেঁধে দিয়ে আমি ড্রেস করে বেরিয়ে যাব। ড্রেস বলতে আমি কখনো কখনো নাইটি পরেই চলে যাই। তো এই যে দেখো টিকিটটা নাড়িয়ে দিচ্ছিলাম, এরকম প্রচুর পিছনে লাগে আমি। তো বন্ধুরা মেয়েকে টিউশন তো দিয়ে এসছি, এসে মানে কি বলবো, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি হয়েছে না হয়েছে। সব থেকে বড় কথা, ভিখারি ভিক্ষা করতে এসে যে এত বড় ক্ষতি করে দেবে আমরাও বুঝতে পারিনি। টোটাল প্রায় 40,000 টাকার মতো খরচা করে দিল। তো ঘটনাটা হয়েছিল এই যে ট্যাঙ্কটা আমরা নিয়েছিলাম, এর ওপর ছিল দুটো ফোন, তোমাদের দাদার দুটো ফোন। একটা কোনো না কোনো ভিডিওতে হয়তো দেখেছো, আর এটা তো নতুন ফোন, নতুন ফোনের ভিডিও, এই নতুন ফোনে ফার্স্ট ভিডিও। আর বাইরে যে বোর্ডটা, ওই বোর্ডের ওখানে আমার ফোনটা ছিল। এবার এই আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে বাইরে সবজি নিচ্ছিলাম, আর আমার যে মামার ওখানে আমি তোমার মানে কথা বলছিলাম যে মেয়ের স্কুলের ব্যাংকের বই লাগবে, তো কিভাবে কি করবো আর কি। তো সেইভাবে আমরা করছিলাম আর কি, কথা বলছিলাম। এবার আমি সবজি নিচ্ছি, একটা বউ একটা মেয়ে ঢুকেছে গলির মধ্যে। এবার আমি ভাবছি সকালে তো অনেকে ফ্ল্যাটে কাজে যায়, তো ওরা হয়তো ফ্ল্যাটে কাজে যাচ্ছে। তো সেইভাবে আমি আর পিছন ঘুরে তাকাইনি, আমি জাস্ট সবজি নিচ্ছি আর মামার সঙ্গে কথা বলছি। আমার দরজাটা জাস্ট ভজানো ছিল, আর এই মেন দরজাটা এটা খোলা ছিল। তোমাদের দাদা ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে। এবার মেয়ে কিছুক্ষণ পর টিউশন যাবে। ছেলের এখন গরমের জন্য 9:30টায় ছুটি হচ্ছে, আর 7:10-এ ক্লাস শুরু হচ্ছে। তো আমি ছেলেকে দিয়ে এসে সবজি নিচ্ছি, এর মধ্যে কখন ওরা আমার ফোনটা নিয়েছে। আমার ফোনটা নিয়েছে বাইরের বোর্ড থেকে, যেখানে আমি রান্না করি। তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কোথা থেকে নিয়েছে। বাইরের বোর্ডে তোমরা দেখেছো আর কি, বাইরের নতুন বোর্ডটা লাগিয়েছে ওখান থেকে। আর এই যে ট্যাঙ্কটা এখানে ছিল দুটো ফোন। তো তোমাদের দাদা ঘুমাচ্ছে, ও ওখান থেকে ওই ফোনটা নিয়েছে, উপরন্ত ঘরে ঢুকে এখান থেকে দুটো ফোন নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার সময় আমি ভাবছি যে আমি সবজি নিয়ে যখন আসি তখন দেখি বাইরে দাঁড়িয়ে আছে, মেয়েটা দাঁড়িয়ে আছে, আর আমার গেটের ঠিক অপোজিটে বউটা দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম এরা তো ফ্ল্যাটে কাজ যাচ্ছিলো, তারপরে আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার ধ্যানটা যাচ্ছে না যে আমার মোবাইলের দিকে তাকাই। এবার তোমাদের দাদার দোকানে যাবে, বারবার আমাকে বলে রেখেছে যে আমার সকালে একটু তাড়াতাড়ি রান্না করে দিও। এবার সচরাচর আমি তাড়াতাড়ি রান্না করে দিচ্ছিলাম। দিতে যেয়ে অন্য সময় কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে কমসে কম 10 মিনিট কিন্তু আমি মোবাইল ঘাঁটি। মোবাইল ঘাঁটার পরে তারপরে আমি মানে রান্নাবান্না করি। তাহলে দোকানে যাবে, তাড়াতাড়ি রান্নাটা করে দিই। এবার রান্নাটা করতে যাচ্ছি, আমি আমার মতো রান্না করছি, ফোন কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে। নিয়ে আবার মেয়েকে, ওই বাচ্চা নয়, 13-14 বছর বয়স হবে, আমি আবার 2 টাকা দিলাম। আমি বলি 2 টাকা দিলাম, আমি বললি দরজার সামনে দাঁড়িয়ে আছে সকালবেলা, 2 টাকা দিলাম, চলে গেল। তখনও কিন্তু ফোনের হদিশ হচ্ছে না। এবার তার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি বলছি আমার ফোন চার্জার থেকে কে খুললো, তুমি খুলেছো? আমি ওর বাবাকে জিজ্ঞাসা করছি।
বাবা কোনো কোনো সময় আমার ফেসবুক ঘাঁটে, আমার ইউটিউবটা দেখে, চ্যানেলগুলো দেখে। তো এবার আমাকে বলছে যে, "কই নাও তো, আমি তোমার ফোন নিইনি তো।" তো আমি বললাম, "তুমি যদি আমার ফোন না খুলবে তাহলে আমার ফোনটা কে খুললো? আমি তো ছেলেকে দিয়ে আসার সময় ফোন নিয়ে যাইনি। এই ফোন কোথায়, ফোন কোথায়?" এবার আমি বলছি, "তোমার ফোন কোথায়? তোমার ফোনটা হচ্ছে ফোন করে দেখো না।" তো ও যখন ওর ফোনটা খুঁজছে, আর কেন পাবে? ২ টো ফোন, টোটাল ৩ টে ফোন ঘরে ঢুকে চুরি করে নিয়ে চলে গেল। তাই বলছি, কোনো ভিখারি আসলে তোমরা ঘরে কোনো মতে গেটের ভিতরে আসতে দেবে না। আমাদের তো টোটাল ৪০,০০০ টাকার মতো দিল। আর সবথেকে বড় কথা যে আমার ছেলে মেয়ে সবসময় বাইরে থাকে, আর আত্মীয় স্বজন মা বাইরে থাকে, ফোনটা তো এমার্জেন্সি লাগে। আর এখন বেশিরভাগ সব কিছু গ্রুপে চালু, ব্যাংকে, সারা জায়গায়। তো আর সিমটা তো রিকভার করতে পারলাম না। তারপরে নরেন্দ্রপুর থানায় গেলাম, ওখানে তোমার ডায়েরি করলাম, করে সাইবার ক্রাইমে গেলাম, ওখানে ফোনটাকে পুরো ব্লক করে দিল। এখন ওরা বলছে যতক্ষণ না সিম না লাগাবে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। তো এখন এই পর্যন্তই আছে। তো আপাতত একটা ফোন নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে নতুন ফোনের ভিডিও। তো মানে কি যে বলবো, মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর তার উপরে তোমাদের দাদার শরীর খারাপ, তার পিছনেও অনেক টাকা চলে যাচ্ছে। মানে আলসার ধরা পড়েছে, লিভারে ফ্যাট লিভার হয়েছে, আবার তোমার সুগার ধরা পড়েছে। মানে কত দিক থেকে যে কি বিপদে আছি, তো কি বলবো। আর আবার তার উপরে এক জায়গায় জায়গা নেওয়ার কথা হচ্ছিল, সেখানেও টাকা দিতে হবে। মানে সব জায়গা থেকে পুরো ফেঁসে গেছে একদম। এখন আপাতত মনে হচ্ছে যে পিয়ালির আমাদের সব জায়গা ছেড়ে দিতে হবে, দিয়ে তারপরে হয়তো আমাদের সল্টলেকের ওখানটা দেখতে হবে। তো তোমরাই বলো, কি বলবো। মানে ভিক্ষা করতে এসে যদি এইভাবে মানুষকে ক্ষতি করে দিয়ে যায়, কাকে বিশ্বাস করবে? আজকাল কাউকে বিশ্বাস করার নেই। তো চলো এবার যাব রান্না করতে। আর সবথেকে বড় কথা, একটু সবজি বাজার করতে হবে। তো দেখি সবজি বাজারে যেতে হবে। সবজি বাজারটা না করলে তো হবে না। তো যাই হোক, চলো পরে আসছি। তো একটাই কথা বলবো, কোনো ভিখারিকে ঘরে পাত্তা দেবে না। তো এই ফোনটা নতুন নেওয়া হলো, নতুন ফোনের ভিডিও। মাথা কাজ করছে না, মানে এই কদিনে কত টাকা যে বেরিয়ে গেছে কোনো হিসেব নেই। তো চলো এখন রাখছি, আবার পরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, অলরেডি বাজার করে চলে এসেছি। এই যে দেখো, মাশরুম নিয়ে এসেছি। আর তোমাদের দাদা স্টেশন, মানে দোকান থেকে ডাইরেক্ট স্টেশনে এসেছিলো। আর মানে তোমরা ভেবো না যে আমরা হাসি আনন্দ করে কথা বলছি বলে আমাদের মন মাইন্ড ঠিক আছে, কোনো কিছুই ঠিক নেই। তোমাদের দাদার পেটে আবার মানে নাড়িতে একটু ঘা ধরা পড়েছে। তো মানে সে আমাদের ওপরে যে কি যাচ্ছে, মানে সে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো এই যে দেখো, পেঁপে এটা সেটা করে বাজার করে নিয়ে এসেছি। আর ছেলে মেয়ে অনেক দিন একটু মাংস খায় না। আর সত্যি কথা বলতে এই সপ্তাহটা পুরো প্রায় নিরামিষ গেছে। আর বাইরে দেখো, একটু ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে। তো কবে বৃষ্টি হবে জানি না, এর মধ্যেই বৃষ্টি হবে হয়তো। তো রাত্রে রান্না হবে মাশরুম আর মাংস। তো চলো রান্নার জোগাড়টা করি। তো বন্ধুরা, মাশরুম তো আমি অন্যভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো আমাকে জানিও। আমি সমস্ত সব কিছু একসাথে দিয়ে দিই, পেঁয়াজ লঙ্কা। কিন্তু আমার ভুল হয়ে গেছে, লঙ্কাটা দেওয়া উচিত হয়নি, কারণ তোমাদের দাদার লঙ্কা টোটালি বাদ। মানে টোটালি লঙ্কা, আদা, মানে সমস্ত মশলাটাই বাদ। জাস্ট সেই পাতলা ঝোল, রুগীদের যেমন খাওয়া তেমন। আর জল না দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তো দেখো কতটা জল বেরিয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের দাদার জন্য, তোমাদের দাদা তো মাংস খাবে না। আর সবথেকে বড় কথা, ছেলে মেয়ের জন্যই মাংস আনা হয়েছে, তাছাড়া মাংস আনতাম না একদম। কিছুই ভালো লাগছে না, মানে যতদিন না ওর একটা রেশ না কাটবে, মন থেকে না বার করতে পারবো, ততদিন কিছুই ভালো লাগবে না। তো
তো তরকারিটা তো একটা হয়ে গেল, নামিয়ে নিলাম। তার মধ্যে আবার পেঁপে কেটে নিলাম, কারণ ভাতের সাথে আবার পেঁপে দেবো। তোমাদের দাদা বললো পেঁপেটা সেদ্ধ করতে দেবে, ওটা আমি শুধু খাবো। এটা শুধু খাওয়ার পরে আমি ভাতটা খাবো। আর ওদিকে মাংস কেটে ধুয়ে রেখে দিয়েছি, শুধু এটা হলেই হয়ে যায়। আর মিক্সিতে আমি মশলাটা করে নেবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই, আমি মিক্সি নিয়েছি, কিন্তু ওটা আমরা একটা লোন নিয়েছিলাম, সেই লোনের সাথে নিতে হয়েছে ওই জন্য। তাছাড়া এমনি নিতাম না আমরা। এটাই আর কি। কী যে হচ্ছে আমাদের সাথে ভগবানই জানে। ভগবান আমাদের সাথে মনে হয় মানে কি বলে লুকোচুরি খেলছে। তো দেখো তাড়াহুড়ো করতে যেয়ে কী অবস্থা হলো। মিক্সির ওখান থেকে ওই যে সমস্ত মশলা দিয়েছিলাম, টমেটো এটা সেটা করে সব কিছু দিয়েছিলাম, দিয়ে দেখো পুরো গা ভর্তি মশলার গন্ধ। আর মানে কি বলবো আমি, মানে মাথা কাজ করছে না যে কি হচ্ছে আমাদের সাথে। বেশি তাড়াহুড়ো করতে গেলে এরকমই হয়। তো চলো আগে আমি পরিষ্কার হয়ে আবার রান্নাটা কমপ্লিট করি, করে তারপরে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? এই প্যান্ট জামা যে কি গন্ধ বেরোবে, মানে কি বলবো আর, মানে কি আর এদিকে দেখো আলুটা একটু পুড়ে গেছে, আমি ওদিকে কাজ করছিলাম বলে। তো আগে ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো একবারে রান্না কমপ্লিট করে তারপরে আসবো, কারণ আর এক হাত দিয়ে ক্যামেরায় ধরতে পারছি না, আর এগুলো পরিষ্কার করতে হবে ওই জন্য। তো চলো এখন রাখলাম। তো বন্ধুরা এই যে দেখো খেতে বসে গেছি, আর আমার মেয়ে একটুখানি মাশরুম নিয়েছে, আর তোমাদের দাদা বেছে বেছে নিয়েছে। কারণ ওই যে প্রথমেই আমি তোমাদেরকে বললাম না যে লঙ্কা দেওয়াটা একদমই উচিত হয়নি। আর এই যে আমার হনুমান, মানে এর ক্যামেরা চালু করলেই ওর ব্যবস্থা অন্যরকম। আর তোমাদের দাদা দেখো বেছে বেছে তুলে দিচ্ছে, কারণ ওর আলসার ধরা পড়েছে, ওই জন্য মানে বেশি তেল মশলা মাছ মাংস কিছুই খাওয়া যাবে না। ওই লোভ করে নিল মাশরুমটা বাজার থেকে। তো আমার বিশাল বড় ভুল হয়ে গেছে যে লঙ্কাটা দেওয়া, কারণ ওর টোটালি লঙ্কা চলবে না, শুধু সাদামাটা ঝোল আর কি। আর আমার ছেলে তো মাংস ছাড়া নেবেই না। আর আমার তো মাশরুম হলে মাংসর কথা আমি ভুলেই যাই। আর সবথেকে বড় কথা পোলট্রির মাংস অতটা আমার ভালোও লাগে না, একটু হাঁসের মাংস টাংস হলে তাও ঠিক আছে। আমরা যখন গ্রামের বাড়ি যাই তখন তোমরা দেখেছো আমরা বেশিরভাগ হাঁস মুরগি খাই আর কি, আমার শাশুড়িমা বাড়ি পোষে। আর এই যে দেখো মাংস অল্প করেই আনা হয়েছে, যেহেতু তোমার দাদা খাবে না, আমি 1-2 পিস খাবো, আর ছেলে মেয়ে খাবে। যদি থাকে ওরা সকালে আবার খেয়ে নেবে। আর এখানে তাড়াতাড়ি খেয়ে পরিষ্কার করতে হবে, কারণ আমি বাইরেই শোবো। আর গরমও পড়েছে, কিন্তু মেঘলা করে আছে, কখন বৃষ্টি হবে জানি না। আর অ্যাকচুয়ালি তোমার দাদা বাড়ি আসলে আমি বাইরেই থাকি, কারণ খাটে জায়গা হয় না তো ওই জন্য। আর এই সামনে নিচটাতে শুতাম, কিন্তু বাথরুম টাথরুম যেতে হয়, কখন গার ওপরে পড়ে টড়ে যাবে ছেলে মেয়ে, ওই জন্য। তো আমি বাইরে মুসুরটা নিয়ে শুয়ে পড়বো এইখানটা। তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এই যে দেখো আমার বিছানা হয়ে গেছে, আর সাইকেলটা দরজার সামনেই রেখেছি। আর গরমের মধ্যে তো, আর এই মশারিটা আমরা অনলাইন থেকে নিয়েছিলাম, যে চায়না মশারি না কি বলে জানি না, মানে চারকোনাও হয় গোলও হয়, কিন্তু আমার এটা ছোট জায়গা তো মশারিটা ঠিকঠাক বসছে না। তবু মশারি তো টানাতে হবে, আর ওদের ঘরে গুড নাইট জ্বলছে ওই জন্য। আর আমি ফ্যানটা নিয়ে শুয়ে পড়েছি দেখো। আর সবথেকে বড় কথা, মুখে হাসি থাকলেও বললাম না ভিতরে যে কি হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো কি করব, যেটা গেছে সেটা কি আর ফিরে আসবে? কিন্তু সাইবারে আমরা তো সব কিছুই করেছি। তো তোমাদের দাদাকে বললাম যে লাইটটা অফ করে দাও, আমি শুয়ে পড়েছি, আমি আর উঠতে পারবো না। তো বলে আগেই বললাম যে লাইট অফ করে দিই, তো এই যে লাইট অফ হয়ে গেল। তো চলো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কমেন্ট করবে, আর আমি সবার আইডিতে যেয়ে এবার সাপোর্ট করে আসবো, ঠিক আছে? তো চলো টাটা সবাইকে, গরমে সবাই একটু সাবধানে থেকো। গুড নাইট, টাটা।